টেনশন। আমি ঘুমাতে পাইনি কাশির জন্য, হঠাৎ করে ইদানিং হয়েছে, আসার পরে বোধহয় ঠান্ডা গরমে কিছু একটা কারণে আমারও কাশি হয়েছে, কালকে রাতে আমি কখন ঠিক হয়ে ঘুমাতে পারিনি। কি করবো হয়েছে এটা কেমন লাগছে যে 17 বছর আগে আপনি আপনার মার সাথে দেখছেন, নাও ইউ আর দ্য মম, সো হাউ ডাজ ইট ফিল? মাস্ক মিস করছি, খুব স্বাভাবিক। সব জায়গায় না গেলে অনেক সময় অনেক জায়গায় গিয়েছি ওনার সাথে আমি ইলেকশনের সময় কিছু কিছু জায়গায় গিয়েছি। খুব টায়ার্ডিং, কিন্তু যখন দেখি রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, ভোর 5টার সময়ও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে, তখন ওই ক্লান্তি সব দূর হয়ে যায়। মানে তখন যেই অনুভূতিটা হয় এটা ঠিক বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। কাজেই ওই 16 ঘন্টার ক্লান্তিটা তখন আর থাকে না, তখন আর থাকে না। চলেন আমরা কন্টেন্টগুলো নিয়ে আলাপ করি যেগুলো আপনারা বানিয়েছেন, অথবা এর বাইরে যদি কোনো জিনিস থাকে। আপনাদের মনে কি প্রশ্ন আছে বলেন, যে যেটা বানিয়েছেন সেটা। আমার একটা কি আছে, তো আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার ইউথ অ্যাডভাইজারি কাউন্সিল থাকে, মানে প্রাইম মিনিস্টার। আপনার যেমন ইউকেতে আছে, ইন্ডিয়াতে আছে, মানে পাকিস্তানে আছে, অস্ট্রেলিয়াতে আছে, অনেক দেশে আছে। এই ধরনের কোনো চিন্তা আপনার আছে কিনা যে আপনি মানে যদি আসেন সেক্ষেত্রে আপনার ইউথ অ্যাডভাইজারি কাউন্সিল বা এই টাইপের উদ্যোগ না হবে কি? আপনার পরামর্শটা ভেরি ইম্পর্টেন্ট। সে আপনারা আজকে যারা এটা আমরা 10জন মিলে 12জন মিলে এখানে আলাপ করছি, এটাই তো একটা কাউন্সিলের মতো। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা একটা অ্যাপও ছেড়েছি, যেখানে আমরা একটা মতামত চাইছি সবার বিভিন্ন বিষয়। প্রত্যেকের মতামত দিবে, যারা যারা পছন্দ করবে। সবচেয়ে আমরা বাস্তবতার নিরিখে করতে পারবো নট দ্যাট, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো অবশ্যই ধীরে ধীরে আমরা চেষ্টা করবো। যেগুলো এখন পারবো না সেগুলো আমরা পরে ধীরে ধীরে চেষ্টা করবো। সো এখন যেহেতু অনলাইনে চলে এসছে পুরো পৃথিবীটা, আপনার যে একদম ফর্মাল কোনো কমিটি থাকতে হবে, বডি থাকতে হবে, নট দ্যাট, আপনি ওপেন একটা ইনভিটেশনের মাধ্যমে শুধু ইউ ক্যান আস্ক ফর ইট। আমরা জিনিসটাকে এরকম রাখি। আমার প্রশ্ন জাহেমা আপুর কাছে, হাউ ডাজ ইট ফিল টু বি ব্যাক আফটার সো লং? কারণ আমি নিজেও জানি যে বাইরে থেকে আসার পর এত বছর পর। আপনার কত বছর? I was outside 9 years. আপনি তো আরো বেশি। 17 বছর। Yeah. 17 বছরের মতো, কিন্তু এখনো অত সুযোগ পাই নাই দেশ দেখার। আমার অনেক ইচ্ছা প্রতিটা জেলায় গিয়ে বিভিন্ন হিস্টোরিক কালচার, বিভিন্ন জেলার খাবার মিষ্টি ট্রাই করার খুব ইচ্ছা। ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো এই সুযোগ। কিন্তু দেশে এসে একটাই হয়তো বা আপনারও লেগেছে, মানে আপন আপন লাগে, আপন লোকজন। কারণ ওইখানে তো ইন আ ওয়ে আমি তো এক ধরনের মাইনরিটি, তাই না? আলাদা রকম পরিবেশ, কালচার, সব কিছু এখানে কেমন আপন আপন লাগে। সো ওইটা দিক থেকে আমার কাছে ভয় লাগে। আমরা আশা করতে পারি যে স্যার যেরকম 2004 সালের দিকে গোটা বাংলাদেশ সফর করেছেন, আমাদের জ্ঞান ম্যামও ওইরকম গোটা বাংলাদেশ সময় বলবে, সময় বা এনভায়রনমেন্ট বলবে। আমার একটা স্যার, আমাদের দেশে যেহেতু -% আমরা খুব মধ্যবিত্তভাবে বসবাস করি, তো দ্রব্যমূল্য ব্যাপারে একটু কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন। বিষয়টা বাজার টাকার আমাদের জন্য খুবই কষ্টদায়ক প্রয়োজন। আমরা অনেকবার বিগত সময়ে দেখেছি যে সবাই বলে দ্রব্যমূল্য ঠিক থাকবে, কিন্তু চিল্লিগের টাকা ভাঙার জন্য স্যার আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে দ্রব্যমূল্য আমাদের মধ্যবিত্তের নাগালে থাকে। এটা ছোঁয়া শুধু যে নিম্নবিত্ত বা মধ্যবিত্তদেরকে ছোঁয় তা না, এটা কম বেশি সব শ্রেণীকে ছোঁয়, কাউকে বেশি কাউকে কম। তবে দেখুন, এখানে বোধহয় কয়েকটি ফ্যাক্টর আছে। জিনিসটাকে যে ফ্যামিলি কার্ড কে করেছেন, 2জন ফ্যামিলি কার্ড, এবং ফার্মার্স কার্ডও বোধহয় 2জন। তো ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ডের একটা মূল লক্ষ্য, যেমন সে আমাদের 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষের যে প্রয়োজনীয় যেগুলা খাদ্যদ্রব্য, এগুলোর প্রোডাকশনকে বাড়াতে হবে। আমাদের জনসংখ্যা প্রতিদিনই বাড়ছে, কিন্তু 20 কোটি আমি বলছি, অফিসিয়ালি গেলে সেটা কম আছে, কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোকেই যেটা মানে আমি এর আগে যখন সারা দেশে ঘুরেছি, আমার কাছে যতটুকু মনে হয়েছে আমাদের জনসংখ্যা সেই সময় মনে হয়েছে যে 18-19 কোটি, 20 বছর আগের কথা বলছে, মানে 15-16 বছর আগের কথা, কোনোভাবেই 18 কোটি কম না, এর মধ্যে তো আরও বেড়েছে, 20 কোটি কম না। এই 20 কোটি লোককে ফিড করার জন্য কিন্তু আমাদের প্রোডাকশন বাড়াচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আবার কৃষকদের কমফোর্ট দিতে হবে।
অ্যাট দ্য সেম টাইম আপনাকে কিন্তু অর্থনীতির কতগুলো নর্মাল ধারাবাহিকতা আছে, আপনি যদি সেটাকে প্রতিরোধ করেন তখন আবার কিন্তু এফেক্ট করবে এটা পুরো অর্থনীতিতে। যেমন ধরেন কৃষক সরাসরি মার্কেটে তো আর বিক্রি করে না, কৃষক ফসলটা তুলবে, তোলার পরে কারো মাধ্যমেই থাকবে, কাজে একটা মধ্যম থাকবে। একদম আপনি এন ক্রেতা যদি হন, যেমন আপনি যে পাঞ্জাবিটা পরে আছেন, এই পাঞ্জাবিটা যে তৈরি করেছে সে কিন্তু বিক্রি করছে না দোকানে, হয়তো দোকানে আসার আগে আরো হয়তো দুটো হাত চেঞ্জ হয়েছে, এটা একটা অর্থনীতির নর্মাল সিস্টেম, এটা আপনার থাকবে। কিন্তু এটার মধ্যে যদি কেউ অনৈতিকভাবে কোনো ইন্টারফারেন্স করে সেটা আমরা চেষ্টা করবো, সেটাকে আমাদের ঠেকাতে হবে, সেটাকে আমাদের দেখতে হবে। যেমন এর মধ্যে একটা আছে অনৈতিক ব্যাপার, আবার আরো একটা ব্যাপার যদি আমরা এইভাবে দেখি জিনিসটা বেড়ে যায় কেন। যেমন ধরেন আমি এদিন সিলেট থেকে আসলাম, দেখলাম যে সিলেটের পুরো রাস্তাটাই মোস্ট অফ দ্য রাস্তা খুব খারাপ। তো আপনার যেই ট্রাকটা ধরেন আপনার টমেটো নিয়ে আসছে, ধরেন বাঁধাকপি নিয়ে আসছে শীতের সময়, সিলেটের একদম হোলসেল দোকান, ওর যদি আসতে, যেমন 2005 সালের শেষ আমি গিয়েছিলাম, এই গত পশ্চিম যাওয়ার আগে 2005 সালে আমি গিয়েছিলাম সিলেট, বাই রোড গিয়েছিলাম আমি, আমার 4.5 ঘন্টার মতন লেগেছিল যেতে। বাট এবার 9 থেকে 10 ঘন্টার মতন লাগছে। এখন আপনার ধরেন আমাদের নর্মালি যেই ট্রাকগুলোতে বা যেই পরিবহনে শাকসবজি আসছে, এগুলো তো আর ইউরোপ বা ডেভেলপ দেশের মধ্যে ওরকম ফ্রিজিং সিস্টেমে আসছে না, নর্মাল বাংলাদেশের ট্রাকের মধ্যে মোস্ট অফ দি কেসে আসছে। এখন ওটা যদি 4.5 ঘন্টায় মার্কেটে চলে আসতো তাহলে হয়তো 1% মানে 0.5% টোটাল লটের থেকে হয়তো নষ্ট হতো। কিন্তু যখন তো 10 ঘন্টা টাইম নিয়ে আসছে এবং ট্রাফিক জ্যামে আসতে থাকে, তখন কিন্তু ওখানে বাধাপ্রতি যদি হয় গরমে সব কিছুতে মিলে নষ্ট হয়ে যাচ্ছে। এখন যেই হোলসেলার কিনে নিয়ে আসছে এটা, তাকে তো ন্যাচুরালি প্রাইসটা কাভার করতে হবে, এটা একটা ব্যাপার। এভাবেও জিনিসের দামটা বাড়ছে। ও যখন আসলো 10 ঘন্টা দেখলো যে 3% সবজি নষ্ট হয়ে গেছে, কিন্তু ও যদি 4-4.5 ঘন্টা আসতে পারতো তাহলে তো 1% নষ্ট হতো, ওর লসটা কম। এবার আসেন এই যে রাস্তাটা নষ্ট, যেই ট্রাকটা নিয়ে আসছে জিনিসটা, ট্রাকটা নিয়ে আসার কারণেও কিন্তু ওকে বারে বারে ভাঙতে হচ্ছে, রাস্তা ভাঙা চূড়ার ফলে ট্রাকেরও তেলও বেশি পুড়ছে, স্লো স্পিডের কারণে তেলও বেশি পুড়ছে, ফুয়েল বার্ন বেশি হচ্ছে, এগুলোতে ট্রাকের কস্টিং বেড়ে যাচ্ছে। এগুলো বহুবিধ কারণ আছে, আমরা একবারে কারো পক্ষে সম্ভব না, কিন্তু আমাদের সবাইকে জিনিসপত্রের দাম বেশি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু কৃষককে যেরকম ইনসেন্টিভ দিতে হবে, যেটা আমরা কৃষি কার্ডের মাধ্যমে দিতে দিচ্ছি, আপনাদের রিলের মধ্যে ফুটে উঠেছে, একইভাবে আমাদেরকে এই জিনিসগুলোর প্রতিও খেয়াল রাখতে হবে, এগুলোর প্রতি যত্নশীল করতে হবে। কাজে একটা কোনো সমস্যার জন্য একটা কারণ দায়ী না, একসাথে অনেকগুলো কারণ দায়ী। তো আমাদেরকে একটা একটা করে ধীরে ধীরে সবগুলোকে অ্যাড্রেস করতে হবে।